নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টের একটা লহর চলছে। সিনিয়র দল দুর্দান্ত ফুটবল খেলছে, একেবারে লিগের মগডালে আছে, লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে সুবিধাজনক এবং স্বস্তিজনক জায়গায় রয়েছে। শুধু তাই নয়, ইউথ ডেভেলপমেন্টে যে দলগুলো দেখবেন, আন্ডার 21, আন্ডার 17, আন্ডার 13, আন্ডার 15, প্রতিটি দলই দুর্দান্ত ফুটবল খেলছে, যেন একটা অশ্বমদে ঘোড়া চলছে মোহনবাগান সুপার জায়ান্টে। কিন্তু আমাদের ফিরে যেতে হবে 2020 সালে জানুয়ারি মাসে, আজ থেকে ঠিক 5 বছর আগে, যখন অনেকটা নিঃশব্দে মোহনবাগান সুপার জায়ান্ট তখন ছিল না। এটিকের সঙ্গে মোহনবাগানের একটা চুক্তি হয়, সেখানে খুব বড় ভূমিকা নিয়েছিলেন তৎকালীন সচিব সিঞ্জয় বসু এবং অর্থ সচিব দেবাশিস দত্ত। সিঞ্জয় এবং দেবাশিসের সেই যৌথ উদ্যোগে একদম সুফল পাচ্ছে, কিন্তু তার আগে প্রায় 2.5 থেকে 3 বছর টানাপোড়েন চলেছিল যে এটিকে বা সঞ্জীব গোয়েঙ্কা সংস্থার সঙ্গে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব সংযুক্ত হবে কি হবে না। প্রথম অফার তাদের কাছে আসে, মোহনবাগান রাজি হয়নি। এজিএমে বলা হয়েছিল আমরা মেরুদণ্ড বিক্রি করব না, সে কথা অনেকেই মনে আছে। তারপর সঞ্জীব গোয়েঙ্কা ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা বলেছিলেন, ডাক্তার প্রণব দাশগুপ্তর সঙ্গে কথাবার্তা বলেছিলেন একটি অভিজাত ক্লাবে ডাক্তার সঞ্জীব গোয়েঙ্কা স্বয়ং। তারপরে কিন্তু তারাও গড়িমসি করে, তারপর এই চুক্তিটা হয়ে যায় অনেকটা নিঃশব্দে। কিভাবে চুক্তিটা হয়েছিল তৎকালীন সচিব সিঞ্জয় বসুর কাছ থেকে আমরা সেটা আজকে শুনে নেব। নমস্কার। দেখুন, প্রথমে যে আপনি বলছেন না যে সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে আমাদের চুক্তি হয়নি, সেটা কিন্তু ঠিক নয়। কারণ আমরা জানতাম না যে আমাদের সাথে এফএসডিএল এর কথা হচ্ছিল, এবং আমি আর দেবাশিস দা তখন অনেকবার গেছি বোম্বে কথা বলতে। ইনিশিয়ালি যখন গেছিলাম তখন আমাদের এফএসডিএল এর যে অ্যাটিটিউড ছিল আমাদের মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সবার প্রতি, সেটা খুবই অপমানজনক ছিল বলতে গেলে। এবং আমি আর দেবাশিস দা প্রায় উঠে চলে এসেছিলাম একবার একটা মিটিং থেকে, কারণ সেখানে বেশ কিছু শর্ত এবং যে অ্যাপ্রোচটা তৎকালীন এফএসডিএল এর এক কর্তা নিচ্ছিল সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। তাই আমরা কোনোদিনই জানতাম না যে পেছনে কারা আছে বা মানে পেছনে কোন কোম্পানি আছে। সো সেই থেকে এটা ওয়ার্কআউট করেনি। সো এটা হচ্ছে ব্যাপার। দেখুন, একদিন আমার সাথে সঞ্জীব গোয়েঙ্কার এমনি ব্যক্তিগত আলাপ আছে। একদিন উনি কানাডার কনসাল জেনারেল ছিলেন, তো আমার একজন চেনা একজন যাচ্ছিল কানাডা পড়তে, তার ভিসা নিয়ে প্রবলেম হচ্ছে। সো আমি একদিন ফোন করেছি সকালবেলা। তো সেই কথা বলতে বলতে তখন সঞ্জীব আঙ্কেল আমার বলে, তোমার তো আমাদের সাথে করতে খুব আপত্তি। দেখুন, এটা আপনার নাম যে আছে এটাই প্রথম আমরা জানলাম, কারণ আপনার সাথে আপত্তি বলে কোনো ব্যাপার নেই। কারণ আপনার সাথে যা সম্পর্ক সেখানে তো আপনার সাথে, কারণ আমাদের সাথে এফএসডিএল এর এক কর্তার অ্যাপ্রোচের সাথে আমাদের প্রবলেম হয়েছিল। আমরা সেই থেকে ফিরে এসেছি, মানে এটা এই নয় যে আপনার সাথে কোনো প্রবলেম। তো তারপরে আবার কথা শুরু হয় এবং পরবর্তীকালে এফএসডিএল এ অন্যদের সাথে আমাদের কথা হয়, নিখিল ভাইয়ের সাথে কথা হয়, নিখিল মেসওয়ানি, তারপরে দেবাং ভিমজিয়ানি, এদের সাথে কথা শুরু হয়। এবং তারপরের ক্ষেত্রে আমি অনেকবার যাই। তারপর থেকে ওদেরও অ্যাপ্রোচটা, এফএসডিএল ও বোঝে যে মোহনবাগান ইস্টবেঙ্গলকে দরকার, মোহনবাগানকে দরকার, সেই থেকে এটা আসে। এবং সেটাই বলতে পারেন যে এটা ওখান থেকেই শুরু বেসিক্যালি। সো তাই জন্য দেখুন, আর আমাদের অনেক সময় অনেক কিছু প্রবলেম হচ্ছিল সেটা তো, কিন্তু বাবা অলওয়েজ একটাই বক্তব্য ছিল যে
মোহনবাগানের ভার এমন একজনের কাছে দেওয়া উচিত যে টিমটাকে চালাতে পারবে, কারণ আইএসএল এ প্রচুর টাকার ব্যাপার, আইএসএল এ প্রচুর খরচা। তো এমন একটা লোককে, এবং যে সাউন্ড খুব, এবং এটা সঞ্জীব গোয়েঙ্কার বাবার সাথে বাবার খুব ব্যক্তিগত সম্পর্ক ছিল, এবং সঞ্জীব গোয়েঙ্কার বাবা ছিলেন মোহনবাগান সাপোর্টার। সো সেই সময় বাবা অলওয়েজ চেয়েছিল যে সঞ্জীব গোয়েঙ্কার যদি নেয় সত্যি তাহলে ভালোই হয়। এটা কি ঘটনা যে চুক্তি করার আগে জানুয়ারি 2020 তার মাস চারেক আগে কলকাতার একটা অভিজাত ক্লাবে দেবব্রত সরকার, রাজা গুহ, দেবাশিস দত্ত, সঞ্জয় বসু চারজনে মিটিং করেছিলেন। তারা মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছিলেন যে আমরা কারোর সাথে যাব না, আমরা আই লিগ খেলবো। এটা একটা কথা আমি বলতে চাই, এমনি আমরা বসেছিলাম ঠিকই, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আজকে ইস্ট বেঙ্গলের ওই যে কোয়েসের সাথে আজিজ আইজাক কোয়েসের সাথে এগ্রিমেন্ট ফাইনাল করে, ঠিক আছে? আমরা তখন ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছি, আমরা খবর পাই তখন দুবাই এয়ারপোর্টে। তখন আমার আর দেবাশিস দা আমাদের অবস্থা ভাবুন, যে আজকে ইস্ট বেঙ্গল ক্লাব একটা পাশের একটা ইনভেস্টার পেয়ে গেছে। আজকে আই লিগ তখন খেলছিল, কিন্তু ওরাও তো আইএসএল খেলতে যাচ্ছিল, আটকে গেছিল যে ওই ফিটা দেব কি দেব না সেখানে। আজকে যদি ইস্ট বেঙ্গল ক্লাব আইএসএল খেলতো আর মোহনবাগান আই লিগ খেলতো, তখন মোহনবাগানের জনগণ এটা মেনে নিত? আমরা বসেছি, আমাদের, আমি এখনো মানছি যে আমাদের অনেক জায়গায় একসাথে কথা, কিন্তু আজকে তো তাহলে আজিজ আইজাকে, তাহলে ওদের তো আমাদের বলে দেওয়া উচিত ছিল একটা ব্ল্যাঙ্ক পেপারে যে আমরা আইএসএল কোনোদিনই খেলবো না। সেটা তো আজিজ আইজাক কোনোদিনই বলেনি। ওটা তো একটা নীতিগত লড়াইতে আটকে গেছিল যে পার্টিসিপেশন ফি দেবে কি দেবে না। সেখানে কুশল দাসের একটা ভূমিকা ছিল, সে জানি ভূমিকা থাকবে। তো সেইখানে তো আমি এখনো মনে আছে, যখন আমরা চেন্নাইতে গিয়ে বসে মিটিং করেছি, আজিজ আইজাক গেছে, ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে আজিজ আইজাকের কোনো সম্পর্ক নেই, সেইখান থেকে সেই বছর আটকানো গেছিল, কারণ মিনার্ভা আমাদের সাপোর্ট করছিল, সবাই সাপোর্ট করছিল। চেন্নাই পরবর্তী ক্লাবে তাহলে সরে যায় ফিফা একটা মিটিং করতে গিয়ে, ওখান থেকে তারপরে আবার চেঞ্জ হলো। সো এটা মানে এটা তো নিজেদের, আমাদের তো সার্ভাইভ করতে হবে, এটা যে যা সার্ভাইভাল। আজকে ইস্ট বেঙ্গলও পেয়েছিল, তাই জন্য গেছে কোয়েসের কাছে, তারা কোয়েস রাখতে পারেনি, পরবর্তীকালে অন্য কেউ এসেছে, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার, সেটা আমার কিছু বলার নেই। কিন্তু আমায় অলওয়েজ, আমি যখন মোহনবাগানের গদিতে বসে থাকবো, আমি তখন অলওয়েজই চিন্তা করব যে মোহনবাগানের জন্য ভালো কি, এবং তার জন্য আমি বলছি না, দেখুন আজকে যদি ইস্ট বেঙ্গল, আবার সেই একই কথা, ইস্ট বেঙ্গল যদি আজকে আইএসএল খেলতো, তখন আমি যদি না খেলতাম, এটা তো বলা সহজ। পরবর্তীকালে ওই সময়, মানে আমি 2020 সালের কথা, ওই সময় বিভিন্ন মহল থেকে বলা হয়েছিল যে আপনারা ছুরি মারলেন ইস্ট বেঙ্গলকে, এরকম মিটিং করে তারপর আপনারা সরে এলেন, কিন্তু ব্যাপারটা তা নয়, সেটা আজকে স্পষ্ট। মানে দেখুন, আমরা কোনোদিন বিশ্বাস করি না ছুরি, আজকে তো আমরা একটা পেয়েছি, আমরা আইএসএল খেলতে গেছি, কারণ আর আমরা কখনো আইএসএল খেলতে গেছি এটাও ক্লিয়ার করতে হবে, কারণ যখন মোটামুটি এআইএফএফ আর এফএসডিএল এর এগ্রিমেন্ট হয়ে গেছিল যে আই লিগ ইজ নাম্বার 2 টায়ার অফ দ্য কান্ট্রি, দ্য মেইন টুর্নামেন্ট ইজ আইএসএল। তো সেখানে তো মোহনবাগান, যেখানে দেশের সব থেকে বড় ক্লাব, সে তো ফার্স্ট টায়ারটাই খেলবে, সে তো আর সেকেন্ড টায়ার খেলবে না। এবং ওই বছর আই লিগে যখন চুক্তিটা হচ্ছে, মোহনবাগানের যথেষ্ট সুবিধাজনক চ্যাম্পিয়নশিপ ফাইটে ছিল কি বিপুলপনা, সেটা ঠিক আছে, পাপা দিয়ারা আসার পরে মোহনবাগানের চাকাটা ঘুরে যায়, সেই ঠিক আছে, সেই মোহনবাগানের সেটার সাথে তো এটার কোনো সম্পর্ক নেই। কিন্তু সেবার যদি মোহনবাগান আই লিগ জিততে না পারতো, কি বিপুল আর প্রশিক্ষণ হতো, তারপরেও আপনারা আইএসএল খেলাটা কনফার্ম হয়ে গেছিল। আমাদের সাথে আইএসএল খেলাটা কনফার্ম হয়ে গেছিল, এবং সেই বছর যদি দেখেন এটিকেও আইএসএল চ্যাম্পিয়ন হলো, আমরাও আই লিগ চ্যাম্পিয়ন হলো, আর এটিকেও আইএসএল চ্যাম্পিয়ন হলো। তো both champions actually
টুগেদার, মানে একসাথে। তারপরে তো অনেক জলে গড়িয়েছে, আর আজকে সেটার এই যে এর পরে মোহনবাগানের একটা মসৃণ পারফরমেন্স, মোটামুটি একবার রানার্স হয়েছে, একবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, লিগ শিল্ড পেয়েছে, এটা কতটা তৃপ্তি দেয়? এবং এই যে চুক্তিটা আপনারা করেছিলেন, দেখুন ডেফিনেটলি আজকে দেখুন আজকে আমি এটা বলতে পারি যে আজকে আমরা যে ডিসিশনটা তখন নিয়েছিলাম, যে আজকে সত্যি এর মধ্যে অনেক ঝামেলাও হয়েছে। এটিকের সাথে যখন আমাদের টাই আপ হয়, দেখুন সেগুলো কিছু টিডিং ঝামেলা ছিল, আর দুটো ডিফারেন্ট জিনিস একসাথে এসেছে, অনেকগুলো ঝামেলা হচ্ছিল, লোকে কমেন্টেটর বলতে ভুল করছে, সেটা দায় এখন আমাদের ওপর এসে পড়ছে। সেটা তো সব কিন্তু দেখুন ফ্যান বেসড ক্লাব, সো যেখানে হয়, যেখানে প্রবলেম থাকে ফ্যান বেস সাপোর্টারদের, সেখানে ভালোটাও যেমন নিতে হয়, খারাপটাও নিতে হয়। তো আজকে ঈশ্বরের দয়ায় সবকিছু ঠিক হয়ে গেছে, এবং এর পরে সব ঠিক আছে, ঠিকই চলছে। তখন একটা জিনিস, এটা খুব আক্ষেপ ছিল যে সবুজ মেরুন জার্সির রং থাকলো, কিন্তু আমাদের ক্লাবের আগে এটিকে নামটা কেন এলো, কেন এটিকে? এই ব্যাপারটা একটা সদস্য সমর্থকদের একটা অভিযোগ ছিল বা অনুতাপ ছিল, সেটা পরবর্তীকালে মিটে গেছে। ওই জায়গাটা আপনারা এটিকে মোহনবাগান নামটা মেনে নিয়েছিলেন কেন? চুক্তিটাই হতো না? দেখুন আজকে একটা কথা আপনি বুঝতে পারছেন না, যে আজকে যখন আমরা ম্যাকডাউয়েল মোহনবাগান খেলেছিলাম, তাহলে কি প্রবলেম ছিল? কিংফিশার ইস্ট বেঙ্গলও তো কিংফিশারও তো একটা ব্রাঞ্চ ছিল, ম্যাকডাউয়েলও তো একটা ব্রাঞ্চ ছিল, তখন তো কারোর আপত্তি হয়নি। এটা একটা বলা হয়েছিল এটিকে নাকি একটা ক্লাব, মানে এটার সাথে তো এটিকে ক্লাব আর মোহনবাগানের ক্ষেত্রে লোকে মোহনবাগানের নামই বলবে, সেটা এখন সে তার স্পন্সর ছিল, সেটা তার রিকোয়ারমেন্ট ছিল। যে আজকে এত টাকা খরচা করছে, যে এত স্পন্সর করছে, তার তো কিছু শর্ত থাকতেই পারে। এটা তো যে কোনো জায়গায়, এটা আমাদের যখন ম্যাকডাউন হয়েছিল তখনও বলেছিল মদের কোম্পানির সাথে অ্যাসোসিয়েশন, কিন্তু আলটিমেটলি সেটা কাজে দিয়েছে। আজকে এটিকে নিয়েও যারা করেছিল, আজকে সেটা তো প্রমাণ হয়েছে যে নাচানাচি করে সদস্য সমর্থকরা। দেখুন সেটা তো বললাম, ফ্যান বেস ক্লাব, মাঝে মাঝে দুঃখ হয়, মাঝে মাঝে কারোর ক্ষোভ হয়, সেটা তো আজীবন থাকার জন্য নয়। সো কেউ হিসেব করে রাখা উচিত না যে আমি কবে রাগ করেছিলাম বলে আমি সারা জীবন রাগ করে থাকবো। আর ওই অনেক ধন্যবাদ সঞ্জয় বাবু। এই যে মোহনবাগানের সাথে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার যে মেলবন্ধন, সংযুক্তিকরণ, তার পেছনের ব্যাপারটা একদম খোলাখুলি এই প্রথম প্রকাশ্যে এলো। অনেক ধন্যবাদ আপনাকে।